ওম নম শিবায় নমস্কার বন্ধুরা, একটা খবর এসেছে আজ, শুনলে চমকে উঠবেন। আগামীকাল বুধবার ২০ মে আপনার সিংহ রাশির উপর যে মহাশক্তি চড়তে চলেছে তার নাম জ্যোতিষশাস্ত্রে রুদ্রকৃপাণ যোগ। এই যোগ গত ২৭ বছরে ৩বার তৈরি হয়েছে। আর সেই ৩বারের ফল কি হয়েছিল জানেন? একবার কলকাতার এক শিল্পপতির রাজপ্রাসাদ জ্বলে গিয়েছিল। একবার বাংলাদেশের এক প্রভাবশালী ব্যক্তির সমস্ত সম্পত্তি সরকার কেড়ে নিয়েছিল। আর তৃতীয়বার, সেটা আমি এখনই বলছি না, একটু পরে বলব। কিন্তু থামুন, তার আগে আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। আপনার বুকে কি গত ৩ দিন ধরে কোনো অকারণ ভারাক্রান্ত অনুভূতি হচ্ছে? আপনার গলা কি শুকিয়ে যাচ্ছে মাঝে মাঝে? আপনি কি ভোর ৫টায় ঘুম থেকে উঠে নিজেকে অস্থির বোধ করছেন? যদি হ্যাঁ হয়, তাহলে আমি আপনাকে ভয় দেখাচ্ছি না। আমি সত্যি বলছি, আপনি আগামীকালের আগেই প্রস্তুতি শুরু করে দিন, নইলে দেরি হয়ে যাবে। জয় সূর্যদেব। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি সূর্যদেবের প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা সূর্যদেবের চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, সূর্যদেবের আশীর্বাদে আপনার সিংহ রাশির মেরুদণ্ড শক্ত হবে, আর যারা করবেন না, তাদের আগামীকাল নিজের অস্তিত্ব নিয়েই সন্দেহে পড়তে হবে। আমি সরাসরি আসি। আগামীকাল সকাল ৫:৩০ থেকে ৮:৩০ পর্যন্ত আপনার রাশির লগ্নে স্বয়ং শনি ও মঙ্গলের আরেকটি ভয়াবহ সংঘর্ষ ঘটছে। সিংহ রাশির শাসক সূর্যদেবের উপর যখন শনির আক্রমণ হয়, তখন সূর্যের আলো ছিটকে পড়ে, মানে আপনার আত্মবিশ্বাস উধাও। আপনি যে কাজে পটু, সেই কাজেও ভুল করবেন। আপনি যে কথায় সিদ্ধহস্ত, সেই কথায় আটকে যাবেন। আর আপনার চেহারায় যে তেজ ছিল, সেটা মিলিয়ে যাবে হঠাৎ করে। আমি গত ১০ বছরে ৩বার এই যোগ দেখেছি। প্রতিবারই সিংহ রাশির মানুষেরা আমায় ফোন করে বলেছেন, গুরুজি, আমি আমার নিজের ছায়ে ভয় পাচ্ছি। নিজের সিদ্ধান্তে বিশ্বাস আসছে না। সাদাকালো পার্থক্য করতেও কষ্ট হচ্ছে। আর সেই ৩বারই আমি একই প্রতিকার দিয়েছিলাম। যারা সেই প্রতিকার নিয়েছিলেন, তারা রক্ষা পেয়েছিলেন। যারা নেননি, তাদের জীবন থেকে সিংহের গর্জন চিরতরে চলে গিয়েছিল। এবার শোনো হে সিংহরাজ, আপনার রাশির ৩য় ঘরে অর্থাৎ সাহস, ভাইবোন ও স্বল্প ভ্রমণের ঘরে অবস্থান করছেন বুধদেব। কিন্তু বুধদেব এখানে শনি ও রাহুর মাঝখানে চেপে বসে আছেন। ফল কি হবে জানো? আপনার কোনো ভাইবোন যদি থাকে, ভাই বা বোন, তাহলে আগামীকাল সে আপনার কাছ থেকে এমন কিছু চাইবে যা দেওয়া আপনার পক্ষে কঠিন। টাকা চাইবে, জমি চাইবে, গ্যারান্টি চাইবে। আর আপনি না বলতে পারবেন না। কিন্তু হ্যাঁ বললেই আপনি ধ্বংস, দ্বিধায় পড়ে যাবেন। এবং ভাইবোন যদি না থাকে, তাহলে আপনার সেই বন্ধু যে আপনার ভাইয়ের মতো, তার কাছ থেকে বিপদ আসবে। সেও আপনাকে ফাঁদে ফেলতে পারে। প্রতিকার কি? দ্রুত আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি লাল রঙের স্কার্ফ বা কাপড় আপনার বালিশের নিচে রাখুন। তারপর ঘি ও ভ্রাম ভ্রীম ভ্রোম সহ বুধায় নম ঘি মন্ত্রটি এক মালা জপ করুন। তাহলে বুধদেব শান্ত হবেন। এবার আসি আপনার টাকা পয়সার বিষয়ে। সিংহ রাশির ২য় ঘরে বসে আছেন বৃহস্পতি। এটা সাধারণত খুব ভালো, মানে আপনার হাতে টাকা আসার সম্ভাবনা অনেক। কিন্তু যখন ২য় ঘরের বৃহস্পতি ৮ম ঘরের কেতুর দৃষ্টি পান, তখন সেই টাকা হাতের মুঠোয় আটকে থাকে না, পিচ্ছিল হয়ে যায়। আপনি আগামীকাল হয়তো একটি বড় অঙ্কের টাকা পাবেন, কোনো পুরনো বকেয়া মেটাবে, কোনো সম্পত্তির লাভ ভাগ করবে, কোনো বিনিয়োগের রিটার্ন আসবে। কিন্তু সেই টাকা হাতে আসার আধ ঘণ্টার মধ্যেই আপনাকে অন্য কোথাও দিয়ে দিতে হবে। জোর করে নিয়ে যাবে। ঋণ শোধ করতে হবে। না হয় ডাকাতির মতো করে কেউ নিয়ে যাবে। আমি সিংহ রাশির এক ব্যবসায়ীকে এই সময়ে দেখেছি। তার ব্যাংকে সকালে ১৬ লাখ টাকা এসেছিল। দুপুরের আগেই সে ৩ লাখ টাকা পিস দিলা, আর বাকি টাকা বাজারে ডুবে গেল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, গুরুজি, টাকা হাতের মুঠোয় ছিল না কেন? কারণ পঞ্জিকায় লেখা ছিল ২য় ঘরের বৃহস্পতি ৮ম কেতুপীড়িত। কি এখন আমি একটু থামছি, কিন্তু তার আগে আরেকটি রহস্যের কথা বলে যাই। আমি শেষের দিকে যা বলব, সেটা আপনার সিংহ রাশির জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে আমার লিখতে গিয়ে কলম কাঁপছে। তাই এখনই কমেন্টে লিখুন, জয় মা দুর্গা গো। যত বেশি মানুষ লিখবেন, মা দুর্গা তত বেশি রাগ কমিয়ে আশীর্বাদ বাড়াবেন।
আর যারা এখনও লিখেননি তারা কি অপেক্ষা করছেন আগামীকাল সত্যি ঘটার জন্য? চলুন এবার কথা বলি আপনার সন্তান ও প্রেমের বিষয়ে। পঞ্চম ঘরে শুক্র অবস্থান করছেন, কিন্তু তিনি সম্পূর্ণ অস্তমিত। এর মানে যাদের প্রেমের সম্পর্ক আছে তাদের মধ্যে আগামীকাল ভয়ানক অশান্তি হবে। আপনার প্রেমিকা বা প্রেমিক আপনার ফোন দেখবে, আপনার মেসেজ পড়বে, আপনার বন্ধুদের তালিকা চেক করবে, আর কোনো কিছু না পেলেও মনে করবে আপনি লুকোচ্ছেন। এই অবিশ্বাসের আগুনে সম্পর্ক পুড়ে যেতে পারে। যাদের সন্তান আছে তাদের জন্য আরও কঠিন। আপনার সন্তান আগামীকাল স্কুলে গিয়ে বকা খাবে। শিক্ষক ফোন করবেন আপনাকে। সন্তান আপনার সামনে মিথ্যা কথা বলবে, আর আপনি ধরে ফেলবেন। এই দ্বন্দ্বে আপনার মন খারাপ থাকবে সারাদিন। প্রতিকার সোজা। আগামীকাল সকালে একটি সাদা বাটিতে 5টা মিষ্টি বা 5টা ফল রেখে সেটি আপনার সন্তানের ঘরে বা প্রেমিকের ছবির সামনে রেখে দিন। তারপর ঘি ও শুক্রায় নম ঘি মন্ত্রটি 3 মালা জপ করবেন। তাহলে শুক্রশান্তি হবে। জয় শ্রীরাম। এতক্ষণে নিশ্চয় বুঝতে পারছেন আগামীকাল আপনার সিংহ রাশির জন্য কতটা সংকটজনক। তবুও যারা এখনও চুপ করে আছেন তারা কি সত্যিই বিশ্বাস করেন না যে গ্রহের দৃষ্টি বদলায় মানুষের ভাগ্য? এখনই কমেন্টে লিখুন জয় শ্রীরাম। শ্রীরামচন্দ্রের কৃপায় আপনার প্রতিটি সিদ্ধান্ত অম্লীন হবে, আর আপনার শত্রুর মুখ কালো হবে। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর অংশে। আপনার রাশির অষ্টম ঘরে অর্থাৎ গুপ্তরহস্য ও অকালমৃত্যুর ঘরে কেতু ও মঙ্গলের তুমুল দ্বন্দ্ব চলছে। এই যোগের নাম অগ্নিবাণ যোগ। যারা সিংহ রাশির তারা আগামীকাল রাস্তায় বেরোবেন ভীষণ সাবধানে। পায়ে পায়ে চলবেন, কারণ এই যোগ আপনার গাড়ি দুর্ঘটনা ঘটাতে পারে, পথে আপনার মোবাইল ছিনতাই হতে পারে, আপনার মানিব্যাগ পড়ে যেতে পারে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার উপর কারো রাগান্বিত আক্রমণ হতে পারে, শারীরিক বা মানসিক। আমি একজন সিংহ রাশির যুবতীর কথা জানি। সে গতবার এই সময়ে রাতে অফিস থেকে ফিরছিল। পথে এক বাইক আরোহী তার হাতে রাখা ব্যাগ টেনে নিয়ে যায়। তিনি পড়ে যান, হাত ভেঙে যায়। পঞ্জিকা তার রাশিতে এই একই অগ্নিবাণ যোগ দেখিয়েছিল, অষ্টম ঘরে মঙ্গলকেতু যুদ্ধ। আমি তখন তাকে বলেছিলাম রাতে একা বেরোবেন না। তিনি শোনেননি। তার পরিণতি ভোগ করেছেন। আপনিও যদি একই ভুল করেন তাহলে আমি দায়ী নই। তাই সাবধান। আগামীকাল সন্ধ্যা 5টার পর যে কোনো মূল্যে একা বেরোবেন না। কাউকে সঙ্গে নিন। আর বেরোতেই হলে গায়ে একটি কালো সুতো বেঁধে বেরোবেন। কালো সুতো রাহুকেতুর দৃষ্টি কাটে। এবার আপনার সমাজে মানসম্মানের কথা বলি। দশম ঘরে আপনার রাশির অধিপতি সূর্যদেব আছেন। ভালো কথা, কিন্তু তার উপর শনির তৃতীয় দৃষ্টি পড়ছে। এই দৃষ্টি আপনার বসের চোখে আপনাকে হঠাৎ অযোগ্য বানিয়ে দেয়। অফিসে আপনার ক্রেডিট অন্য কে নিয়ে নেবে। আপনার প্রজেক্টের সাফল্য অন্য নামে চলে যাবে। বস বলবেন তুমি ভালো করছো, কিন্তু পারফরম্যান্সে ঘাটতি আছে। আপনি জানবেন ভিতরে ভিতরে সব পুড়ছে, কিন্তু বাইরে থেকে কেউ বুঝবে না। কারণ সিংহ রাশি মানে সিংহ কখনো দুর্বলতা দেখায় না। কিন্তু আগামীকাল সেই দুর্বলতা লুকানো কঠিন হবে। প্রতিকার। আগামীকাল অফিসে যাওয়ার আগে সকালে একবার সূর্যকে প্রণাম করে লাল ফুল অর্পণ করবেন। তারপর নিজের কপালে সিঁদুরে টিপ দেবেন, আর ডান হাতে লাল সুতো বেঁধে যাবেন। তাহলে সূর্যদেব রক্ষা করবেন। এখন সব শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসি। আগামীকাল রাত 11টা থেকে রাত 2:30টার মধ্যে আপনার রাশির দ্বাদশ ঘরে অর্থাৎ হাসপাতাল ও বিদেশযাত্রার ঘরে চন্দ্র দুর্বল অবস্থায় থাকবেন। এই সময় আপনার হাতে কোনো কাজ করবেন না, ঘুমোতে যাবেন না, অলস বসে থাকবেন না। কারণ চন্দ্র যখন দুর্বল তখন মানুষ অচেতন অবস্থায় নিজের ক্ষতি করে বসে। আমি পরামর্শ দিচ্ছি সেই 4 ঘণ্টা আপনি মন্ত্র জপে কাটান। ও চন্দ্র নম উ যতবার পারেন জপ করুন। তাহলে চন্দ্র শক্তিশালী হবেন, আর আপনার মন শান্ত থাকবে। এখন আমি আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য সিংহ রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ও নমো ভগবতে বাসুদেবায় ও রুদ্রায় নম ও নম শিবায় ও সূর্যদেবায় নম। পঞ্চদেবতার কবচং সিংহরাশি রক্ষাং কুরু কুরু সাহা গে। এই মন্ত্র আগামীকাল ঠিক 65 বার জপ করবেন।
65 সংখ্যা সিংহ রাশির গোপন সংখ্যা। এই মন্ত্র তখনই শক্তি পাবে যখন আপনি কমেন্টে লিখবেন ক্ষি ও নমো ভগবতে বাসুদেবায় উ। জপ না করলে, কমেন্টে না লিখলে, আগামীকালের সেই অগ্নিবাণ যোগ, সেই রুদ্রকৃপাণ যোগ, সেই শনিমঙ্গল যুদ্ধ, এসব থেকে আপনার রক্ষা অসম্ভব। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে স্বয়ং মহাদেব আপনার শত্রুদের ভস্ম করবেন। স্বয়ং সূর্যদেব আপনার মুখে আগুনের শিখা ফিরিয়ে দেবেন। আর স্বয়ং বিষ্ণু আপনার ধনসম্পদ রক্ষা করবেন। এখনই কমেন্টে লিখুন জয় নারায়ণ কি মন্ত্রের প্রথম লাইন কি ও নমো ভগবতে বাসুদেবায় কি, এবং যারা আগামীকাল এই ভিডিও তাদের বন্ধুদের, পরিবারের সিংহ রাশির সদস্যদের সঙ্গে শেয়ার করবেন, তারাই সত্যিই ভক্ত। কারণ একটি শেয়ার দিয়ে আপনি একটি সিংহ রাশির প্রাণ বাঁচাতে পারেন। শেষ কথায়, হে সিংহরাজ, আপনি সূর্যের সন্তান। আপনার ভিতরে আগুন আছে। সেই আগুন কখনো নিভতে দেবেন না। আগামীকালের ঝড় একদিনের। সঠিক প্রতিকার নিলে আপনি শুধু বাঁচবেন না, আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন। কারণ রুদ্রের কৃপাণ যখন খাপছাড়া হয় তখন সেটা শত্রুদের বধ করে, নিজের সন্তানদের নয়। আপনি রুদ্রের সন্তান। আপনি সূর্যের সন্তান। আপনি বিজয়ী হবেই হবেন। শুধু আমার দেওয়া নিয়মগুলো মানুন আর জয়ধ্বনি দিন। জয় মহাদেব, জয় মা দুর্গা, জয় শ্রীরাম, জয় নারায়ণ। আপনার গুরুজি।